হ্যালো এভরিওয়ান, খুব চমৎকার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বরাবরের মতো আজকে আমরা খুব একটা চমৎকার বিষয় রিভার্স ইঞ্জিনিয়ারিং করব। সেটা হচ্ছে আমরা কোকি স্টুডিওর যে সিজন 2 এর মধ্যে যে ইন্ট্রোটা যেটা ক্রিয়েট করেছিল সেই রকম আমরা সিমিলার একটা ক্রিয়েট করার চেষ্টা করব। তো শুরুতে যদি আপনাদেরকে একটু রেফারেন্স হিসেবে একটু দেখানোর চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু ইউটিউবে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউটিউবে কোকি স্টুডিওর একটা গান কিন্তু এখানে ওপেন অবস্থায় রেখেছি এবং দেখতে পাচ্ছেন আমাদের কোকি স্টুডিও গানের সিজন 2 যে একটা ইন্ট্রো সেটা কিন্তু এখানে রিভিল অবস্থায় আছে। এখন যদি আমি এটাকে একটু প্লে করি, আপনারা একটু খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ঘুরতেছে এবং মাঝখানে আমাদের যে লোগোটা, কাঙ্ক্ষিত যে লোগোটা সেটা কিন্তু এখানে আছে। এখন মূল কথা হচ্ছে আমরা এখানে কিভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং করব এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে গেলে আমাদের কি ইফেক্টের প্রয়োজন হবে বা কি বিষয় জানতে হবে, তাহলে আমরা এটা কপি করতে পারবো। এই প্রসেসটা এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা কি করব, আমরা এখনো যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা ডটের মতো একটা ব্যাপার আছে। এই ডটটা আমরা কিভাবে কি করব? তো এই ডটগুলো আমরা খুবই সিম্পল ওয়েতে ইলাস্ট্রেটর দিয়ে কিন্তু আমরা তৈরি করতে পারবো। তো আজকের আমরা এই ভিডিওতে ইলাস্ট্রেটর এবং আফটার ইফেক্টস এর সমন্বয়ে আমরা এই ব্যাপারটা ক্রিয়েট করার চেষ্টা করব। অর্থাৎ আমরা আফটার ইফেক্টস দিয়ে অ্যানিমেটেড করব এবং ইলাস্ট্রেটর দিয়ে আমরা এই ব্যাপারগুলো তৈরি করব। তো এখন আমরা দেখব যে আসলে কিভাবে তৈরি করতে হয়। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। Adobe Vfx, the king of video editing. He's got the skills and he's always honest. তো শুরুতে এখন আমি কি করব, আমি এখান থেকে ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। তো আপনারা ইলাস্ট্রেটরের যে কোনো একটি ভার্সন ব্যবহার করতে পারেন। আমি রিকমেন্ড করব আপডেট যে কোনো একটি ভার্সন ব্যবহার করবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য ইলাস্ট্রেটর 2024 যে ভার্সনটি আছে সেটি এখানে ইউজ করতেছি। আপনারা যে কোনো একটি ভার্সন ব্যবহার করলেই হয়ে যাবে। ওকে, তো প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে এই যে এখানে যে লাইনগুলো ডট ডট দেখা যাচ্ছে, তো এটাকে মূলত বলা হয় হাফ টোন ইফেক্ট বলা হয়। এটা আমরা কিভাবে ক্রিয়েট করব, তো এখন আমরা সেই হাফ টোন ইফেক্টটা ক্রিয়েট করার চেষ্টা করব ইলাস্ট্রেটরে। তো আরও অনেকভাবে তৈরি করা যায়, কিন্তু আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে এইটা, সেটা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি। এখন আমরা কি করব, এটা করতে গেলে আমাদের এখান থেকে একটু টুলস প্যালেটে লক্ষ্য করতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে একটা ইলিপস টুল একটা আছে। তো যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন তারা এই ব্যাপারটা খুব সহজে করতে পারবেন এবং খুব সহজে ব্যাপারটা বুঝতে পারবেন। ওকে, তো এখন আমি কি করব, আমি এখান থেকে ইলিপস টুলটা সিলেক্ট করলাম। অর্থাৎ আমরা এখান থেকে আমরা যদি শর্টকাট ওয়েতে যদি কিবোর্ড থেকে এল বাটনে যদি প্রেস করি, তার মধ্যে এটা কিন্তু আমাদের সিলেক্ট হবে। ওকে, এখন আমরা কি করব, শিফট বাটন প্রেস করে ধরে রেখে আমরা যদি এটাকে একটু ড্রাগ অ্যান্ড ড্রপ করি, তাহলে একটা সার্কেল কিন্তু একটা রাউন্ড, অর্থাৎ একদম প্রপার যে গোলাকার যে রাউন্ড যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের এখানে দেখা যাবে। তো আমি এখান থেকে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু আমার এটা দেখা গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রাউন্ডটা এখানে ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে সার্কেল যেটা সেটা কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের স্টকটাকে একটু বাড়াইতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি উপরের দিকে একটু খেয়াল করি, আমরা এখানে স্টক প্যানেলটা দেখতে পাচ্ছি, অর্থাৎ স্টকটা কন্ট্রোল করার যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন যদি আমি এখান থেকে এটাকে একটু বাড়াই, তাহলে কিন্তু আমাদের এটা মোটা হবে। তো এটা নির্ভর করবে আপনাদের কতটুকু আপনারা চাচ্ছেন, সেই অতটুকু আপনারা এখানে রেখে দিবেন। তো আমি এখান থেকে খুব বেশি রাখবো না, ঠিক এরকম একটা ব্যাপার দিয়ে দিলাম। এখন আমরা কি করব, আরেকবার যদি একটু ইউটিউবে যাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 4টা ব্যাপার আছে, 1টা 2টা 3টা 4টা। আমি এখানে 4টা ঘোরানোর মতো একটা ব্যাপার আছে। এখন এই 4টা কিভাবে ক্রিয়েট করতে পারি বা এরকম ব্যাপারটা কিভাবে ক্রিয়েট করতে পারি, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এটাকে একটু 4টা অংশে ভাগ করে নেব এই সার্কেলটাকে। তো এটাকে আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি। তো এটা আমরা কিন্তু পাথফাইন্ডার ব্যবহার করে অংশটাকে ভাগ করতে পারি এবং এখান থেকে টুলস ব্যবহার করে করতে পারি। তো আমি আপনাদের বোঝানোর জন্য সবচেয়ে সহজ যে ব্যাপারটা সেটা আমি এখন দেখানোর চেষ্টা করি। তো আমরা যদি টুলস প্যালেটে একটু লক্ষ্য করি, প্রথম অবস্থায় হয়তো বা আপনাদের এরকম একটা ইরেজার টুলস সিলেক্ট করা একটা টুলস থাকবে। তো আমরা এখানে গিয়ে যদি আমাদের মাউসটা ধরে যদি রাইট বাটন ক্লিক করি, দেন আমরা যদি এখান থেকে সিজার টুলটা থেকে সিলেক্ট করে নেই। সিজার টুলের শর্টকাট কি হচ্ছে, কিবোর্ড থেকে সি বাটনে প্রেস করলে আমাদের সিজার টুলটা সিলেক্ট হবে। এখন আমরা কি করব, একটু জুম করার পর আমরা যদি এখান থেকে এই যে আমাদের সার্কেলটা সিলেক্ট করার পর আমরা যদি এখানে একটা কেটে একটা যদি আমরা যদি এখানে একটা ক্লিক দেই, দেখতে পাচ্ছেন এখানে কেটে যাবে। সেম ওয়েতে আমরা যদি একটু এদিকে একটু আসি, এরপর এখানে একটা ক্লিক দিলাম, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী আমাদের সিজার টুলটা সিলেক্ট করে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক দেওয়ার পর আমরা কিন্তু এখানে খুব যে বেশি একটা পরিবর্তন বা কিছু একটা বিষয় আমরা কিন্তু এখানে বুঝতে পারবো না। এখন যদি আমি এখান থেকে একটু একটাকে ধরে যদি একটু নড়াচড়া করে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ভাগ হয়ে গেছে। তার মানে আমাদের 4টা ব্যাপার হয়ে গেছে। ওকে, এরপর আমরা এখন দেখবো যে আসলে এখানে একটা ডট ডট করে গিয়ে শেষের দিকে গিয়ে শেষ হয়ে গেছে, এই ব্যাপারটা আসলে কিভাবে ক্রিয়েট করে। তো এটা করতে গেলে আমাদের এখন কি করতে হবে, সেটার জন্য আমরা এখানে কি করবো, সবগুলোকে সিলেক্ট করবো। এইভাবে আমরা সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে স্টকের এই যে প্রপার্টি যদি ক্লিক করি, তাহলে কিন্তু এটা শো করবে। অথবা আমরা যদি এখান থেকে এটাকে সিলেক্ট করার পর উইন্ডোতে যাই, দেন আমরা এখানে যদি একটু খেয়াল করি, স্টক নামে একটা অপশন আছে, এই যে স্টক, তাহলে কিন্তু এই জায়গার মধ্যে এই ব্যাপারটা এখানে শো করবে। অর্থাৎ এখানে যে ব্যাপারটা আছে এখানেও সেই ব্যাপারটা এখানে আছে। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখানে
এটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে এটার ওয়েট একটু কমাইতে পারি বা বাড়াইতে পারি, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনার যতটুকু দরকার আপনারা অতটুকু দিয়ে নেবেন। এখন আমরা কি করব, আমরা এখান থেকে ড্যাশ লাইনে ক্লিক করব। তো আপনি যে সেটিংটা এখানে দিয়েছি, প্রথম অবস্থায় হয়তোবা আপনার এরকম থাকবে। তো আপনার এখান থেকে রাউন্ড ক্যাপটা দিবেন। দেন এটার থেকে আমরা কি করব, ড্যাশ লাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা ব্যাপার আসবে। তো আমাদের প্রথমত আমরা একটু যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু শেষের দিকে একটা মিশাই যাওয়ার মতো একটা ব্যাপার হয়েছে। ফেড ইন ব্যাপারটা কিন্তু এখানে হয়েছে। এখন আমরা কি করব, সেটাকে ক্রিয়েট করব। এজন্য আমরা কি করব, সবগুলোকে ধরে আমরা যদি স্টকের এখানে যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর আমরা যদি এখানে দেখতে পাচ্ছি ইউনিফর্ম, অথবা আমরা যদি এখানে একটা একটু খেয়াল করি দেখা যাচ্ছে ইউনিফর্ম একটা লাইন দেওয়া আছে। এখানে ক্লিক করার পর আমরা যদি এই যে এখান থেকে উইথ প্রোফাইল ফর যদি এটাকে সিলেক্ট করে দেই তাহলে কিন্তু ওই ব্যাপারটা এখানে ক্রিয়েট হবে। তো আমি আসলে কি ব্যাপারটা আপনারা এখানে খুব সহজেই বুঝতে পারছেন। ওকে। তো আমি এখান থেকে ড্যাশ লাইনের যে ব্যাপারটা আমি এখান থেকে একটু কমাই দিতে পারি, আমি এখান থেকে বাড়াইতে পারি। এটা যত ভ্যালু বাড়বে এই গ্যাপটা তত বাড়বে। এখানে যত কমবে আমাদের কিন্তু এটা তত চাপে, চাপে আসবে। ব্যাপারটা এরকম। তো আমি এখান থেকে একটু আরেকটু বাড়াই দেই। ঠিক এরকম একটু দিলাম। ১৩ অথবা ১৪ বা ১৫ এরকম দিতে পারি। আমি এতটুকুই দিলাম। ওকে। তো এখন আমরা কি করব, ওই যে ব্যাপারটা আমরা দেখেছিলাম যে অনেকগুলো কপি এখানে আছে। আমরা যদি আবারও একটু ইউটিউবে যাই দেখতে পাচ্ছি অনেকগুলো কপি আছে। এখন এটা কিভাবে করব? তো এজন্য আমরা কি করব, আমি এখান থেকে সবগুলোকে ধরব। ধরার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জি বাটনে প্রেস করব। তাহলে কি হবে, আমাদের কিন্তু এটা গ্রুপ হয়ে যাবে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে ইফেক্টে যাব, দেন আমরা এখান থেকে ডিস্টর্ট, ট্রান্সফর্মে যাব, দেন আমরা এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ট্রান্সফর্ম ইফেক্ট অর্থাৎ আমাদের এটাকে কন্ট্রোল করার মতো আরেকটা এখানে মেনু চলে আসবে। সেটা আমরা অনেক সময় এই যে প্রিমিয়ার প্রোতে যখন কোনো ইফেক্ট বা এপ্লাই করি সেটাকে কন্ট্রোল করার জন্য যেমন ইফেক্ট কন্ট্রোল প্যানেল আছে, সেম এটাকে কন্ট্রোল করার মতো ট্রান্সফর্ম ইফেক্ট নামে একটা লেয়ার বা একটা ইফেক্টের একটা ব্যাপার আছে। তো এখন আমরা কি করব, হরিজন্টালে এটাকে আমরা এখান থেকে 90 করে দেব এবং আমরা এখান থেকে ভার্টিক্যালেও 90 করে দেব। 90 করে দিলাম। এখন আমি যদি হরিজন্টাল এটাকে ধরার দরকার নাই। আমরা এখান থেকে যদি কপিটাকে একটু বাড়াই, আমরা এখান থেকে যদি কপি করি তাহলে কিন্তু এইভাবে কপি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ওখানে কিন্তু মেশানোর একটা ব্যাপার দেখেছিলাম। তো আমরা একটু হিসাব করে দেই, যেহেতু রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা আমরা করতেছি, সিমিলার একটু করতে হবে। সেক্ষেত্রে আমরা একটু দেখবো যে আসলে এখানে কয়টা জিনিস আছে। আমরা একটু যদি গণি তাহলে দেখা যাচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ মানে এখানে ৮টা কপি আছে। ওকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে আবারও ইলাস্ট্রেটরে যাচ্ছি। তো আমি এখান থেকে যদি ৮টা করে দেই তাহলে সেম ব্যাপারটা ওখানে যেটা আছে সেটাই কিন্তু আমরা এখানে পাইলাম। কিন্তু কথা হচ্ছে ওখানে একটা রাউন্ডের একটা ব্যাপার আছে। সেটা আমরা কিভাবে করব? এটা খুবই সিম্পল। আমরা যদি এখান থেকে অ্যাঙ্গেলটাকে যদি একটু বাড়াই, আমরা যদি একটু প্লাস করি তাহলে কিন্তু ওই ব্যাপারটা এখানে ক্রিয়েট হওয়া শুরু হইছে। আপনারা একটু খেয়াল করবেন। সেম ব্যাপারটা কিন্তু এখানে ক্রিয়েট হওয়া শুরু হইছে। আমরা যে এখানে যত বাড়াবো এখানে তত বাড়বে। তো খুব বেশি দেওয়ার দরকার নাই। আমরা যতটুকু দিলে দেখা যাচ্ছে যে না ওইটার মতো হইছে। এরকম দিবেন। দেন আমি এখান থেকে যদি ওকেতে ক্লিক করে দেই তাহলে কিন্তু সেম একটা ব্যাপার কিন্তু আমরা ওখানে পেয়ে যাচ্ছি। ওকে। এখন আমরা চাইলে এটার যে ওয়েট, হাইট যেটা আছে আমরা যদি এখানে যে রাউন্ড যে ডট গুলো আছে এগুলোকে যদি একটু আরো বাড়াতে চাই বা একটু মোটা করতে চাই, এক্ষেত্রে যদি আমরা যদি স্টকের সাইজটা যদি একটু বাড়াই, আমরা যদি একটু বাড়াই তাহলে কিন্তু এটা মোটা হয়ে যাবে। তো আমি আসলে কি এটা বুঝতে পারছেন? তো এখন আমরা কি করব, এগুলোকে ধরে আমরা যদি অবজেক্টে যাই দেন আমরা এখান থেকে এক্সপার্ট অ্যাপিয়ারেন্স, দেন আমি এখান থেকে এক্সপার্ট থেকে অর্থাৎ আমি এখান থেকে এগুলোকে ভেঙে নিলাম। এখন আমি কি করব, এটাকে আমি সেভ করব। এক্ষেত্রে আমি কি করতে পারি, সেভ করার জন্য আমি এখান থেকে ফাইলে যাব, দেন আমি এখান থেকে এক্সপোর্ট, দেন আমি এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করার পর আমি এখান থেকে ডেস্কটপে ক্লিক করার পর আমি এখান থেকে কোক স্টুডিও স্টুডিও পিএনজি এইটা নামে সেভ করলাম। আমি এখান থেকে এটাকে সেভ করলাম। দেন অবশ্যই এখানে সেভ অ্যাজ টাইপের মধ্যে পিএনজি ধরাই দিবেন যাতে করে এটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট আকারে যেন সেভ হয়। এখন আমি কি করব, এক্সপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে প্রিভিউ দেখাবে। আমার এখানে যা আছে তাই থাকবে। একটু খেয়াল রাখবেন যেন ব্যাকগ্রাউন্ড কালারটা যেন ট্রান্সপারেন্ট হয়। দেন আমি এখান থেকে ওকে দিয়ে যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের এটা ট্রান্সপারেন্ট আকারে এখানে সেভ হবে। আমি যদি ডেস্কটপে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রান্সপারেন্ট আকারে কিন্তু এটা সেভ হয়ে গেছে। ওকে। এখন আমরা আসবো আমাদের মেইন যে ব্যাপারটা আমরা করব অর্থাৎ অ্যানিমেশনের যে কাজটা করব। সেজন্য আমরা এখান থেকে আফটার ইফেক্টসে যাব। তো আফটার ইফেক্টসে যদি যাই আমি অলরেডি কিন্তু এখানে আগে থেকে ক্রিয়েট করে রেখেছিলাম। তো এটা দেখানোর মনে নাই আমার। তো যাই হোক আমি এখান থেকে তো এখন যদি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেম ব্যাপারটা ওখানে ক্রিয়েট করে ফেলছি। এখন আমি আপনাদের বোঝানোর জন্য এটাকে ক্লোজ করে দেব। তো সেজন্য ফাইলে যাচ্ছি। দেন আমি এখান থেকে এই যে ক্লোজ প্রজেক্ট এখানে ক্লিক দিলাম। তাহলে নিউ যে
আফটার ইফেক্টস ওপেন করার পর যে প্রসেসটা এখানে দেখা যায় সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো প্রথমত এখন আমরা কি করব, নিউ কম্পোজিশন ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, নিউ কম্পোজিশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে টাইমলাইনের যে ডিউরেশন আছে সেটাকে আমরা এখান থেকে লাইক 5 সেকেন্ড করে নিলাম। আমি কিন্তু 5 সেকেন্ড দিলাম, দেন ওকে। তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। এখন আমরা পরপর যে এখন যে লোগো, তারপর আমাদের ধরেন আমাদের এখন এই যে যেটা ক্রিয়েট করলাম ইলাস্ট্রেটর দিয়ে, সেটাকে আমরা এখানে ইনপুট করব। আমি এখান থেকে ইনপুট করতে পারি। ওকে, এটাকে ইনপুট করলাম। দেন আমি এখান থেকে প্রথমত লোগোটাকে নিয়ে আসলাম। দেন স্কেল পজিশন করে বা এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে জাস্ট শিফট বাটন প্রেস করে ধরে যদি অ্যাঙ্কর পয়েন্টে যে কোনো একটা মাথায় যদি ক্লিক করে ভিতরের দিকে যদি ড্রাগ করি, তাহলে কিন্তু কি হবে, এটা কিন্তু ছোট হয়ে যাবে। আমরা এতটুকুই দিলাম, দেখতে পাচ্ছেন খুব চমৎকার দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু এই যে আমাদের ছোট করার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের এটা কিন্তু একটু বেশি মনে হচ্ছে। তো এক্ষেত্রে আবারও আমরা একটা ইলাস্ট্রেটরে যাই। তাহলে এটাকে আমরা যদি একটু ছোট করে দেই, তাহলে আমরা একটু এটা যে ওয়েট আছে এটাকে একটু ছোট করে দিলাম। ধরুন আমি এখান থেকে এতটুকু করে দিলাম এবং আমি এখান থেকে অবজেক্টে গেলাম, অ্যাপিয়ারেন্স, দেন অবজেক্ট এক্সপান্ড, দেন আমি এখান থেকে ফাইল এক্সপোর্ট অ্যাজ, আবার একটু সেভ করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটু নাম দিয়ে দিচ্ছি 005, দেন ওকে। আফটার ইফেক্টসে আসলাম, দেন আমি এটাকে ক্রিয়েট দিলাম। তো যখন আপনারা এটা সেভ করবেন বা অর্থাৎ যখন ক্রিয়েট করবেন, একটু যতটুকু কমানো যায় অতটুকু দিয়ে দেবেন। তো আমি এখান থেকে সেটা নিচ্ছি। ওকে, এখন যদি আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেই, এখন দেখতে পাচ্ছি সেম ব্যাপারটা কিন্তু আমরা ওখানে পেয়ে গেছি। ওকে, সেম যেভাবে ছিল সেম ব্যাপারটা আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। অর্থাৎ ওখানে যেরকম ছিল আমরা কিন্তু ওইরকম ব্যাপারটা এখানে পেয়ে গেলাম। ওকে, এখন আমরা কি করব, এটাকে আমরা একটু রোটেট করব। এক্ষেত্রে খুবই সিম্পল, এটাকে রোটেশন অ্যানিমেশন করে করতে পারি অথবা লুপ অ্যানিমেশন করে করতে পারি। অর্থাৎ আমরা সহজটা যেটা আছে সেটাই শিখবো। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই যে লেয়ারের যে অ্যানিমেশনের যে ব্যাপারটা আছে, আমরা এটাকে যদি একটু এক্সপান্ড করি তাহলে দেখতে পাচ্ছি এখানে। তো আমরা যদি এখান থেকে ট্রান্সফর্ম যে ব্যাপারটা সেটাকে যদি একটু এক্সপান্ড করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু রোটেশন নামে একটা আইকন বা একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা কি করব, সবার প্রথমে আমাদের কার্সর পয়েন্টটা নিয়ে আসবো, দেন আমরা কি করব, রোটেশনের এখানে একটা ক্লিক দেবো এবং এটাকে সবার শেষে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা এটাকে কতটুকু ঘোরাইতে যাচ্ছি, ধরুন আমরা এখান থেকে 90 ডিগ্রি পর্যন্ত ঘোরাবো। এখন যদি প্লে করি তাহলে দেখেন এই যে এটা কিন্তু ধীরে ধীরে ঘুরবে। অর্থাৎ এটার যত ভ্যালু বাড়বে অত এটা স্পিডে ঘুরবে। তো আমি আসলে কি এই ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো যেহেতু আমাদের এতটুকুর মধ্যে এতটুকু স্পিড দিলে মনে হয় আশা করা যায় ভালো দেখা যাচ্ছে, তো আমি এতটুকুই দিয়ে দিলাম। ওকে, এখন আমরা কি করবো, আমাদের খুবই সিম্পল ব্যাপার। আমরা এখন কি করব, লোগোটাকে আমাদের এখানে ইনপুট করে, জাস্ট আমি অলরেডি এখানে ইনপুট করে রেখেছি, জাস্ট এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসাবো। দেন আমরা কি করবো, স্কেল পজিশন করে জাস্ট এটাকে আমরা একটু ছোট করে দেবো, ঠিক এভাবে করে দেবো। এখানে এতটুকুই দিলাম। এখন যদি প্লে করি সেম ব্যাপারটা আমরা ওখানে পেয়ে যাচ্ছি, যেটা আমরা ওখানে দেখেছিলাম। ওকে, এরপর আমরা এখানে একটা টেক্সট দিতে পারি। সেক্ষেত্রে আমরা সবগুলোকে ধইরা একটা প্রিকম্পোজ করে দিতে পারি, একটা এখানে প্রিকম্পোজ, এবং আমরা এখান থেকে যদি টেক্সট যদি একটা লিখে দেই, আমি এখান থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই, একটু ধইরা একটু উপরে উঠাই দিলাম এবং আমরা এই জায়গাটার মধ্যে একটা টেক্সট দিতে পারি। তো সেজন্য আমরা এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করলাম। দেন আমি এখান থেকে আমি একটা নাম লিখলাম বা আমি একটা লিখে দিলাম, ডু সাবস্ক্রাইব। দেন আমি কি করব, এটাকে ধইরা আমি একদম পজিশন অনুযায়ী বসাই দেব। ওকে, এতটুকুই দিলাম। এখন আমি যদি প্লে করি তাহলে এখান থেকে শুরু হবে। তো আমরা এখন কি করব, টেক্সটটাকে একটু ফেড ইন করে একটু রিভিল করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই টেক্সটটাকে যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করার পর আমরা কি করব, এটাকে এক্সপান্ড করব, অর্থাৎ ট্রান্সফর্ম যে ব্যাপারটা আছে এটাকে এক্সপান্ড করার পর আমরা এখান থেকে অপাসিটির এখানে একটা কে ফ্রেম দেবো এবং সবার প্রথমে আসার পর আমরা কি করব, এটাকে 0 করে দেব। তাহলে কি হবে, এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই ফেড ইন ভাবে এটা কিন্তু এখানে রিভিল হইল। তো আমি আশা রাখি আপনারা যদি পুরো ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আমি আশা রাখি আপনারা এই ইন্ট্রোটা খুব সহজে তৈরি করতে পারবেন বা সিম্পল যে ব্যাপারটা এটা কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারছেন। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে ছিলেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। VFX, the king of video editing. He's got the skills and he's always honest.